গণমাধ্যমে একটি খবর আসছে, এনসিপির লোকজন যথেষ্ট আনন্দের সাথে এই খবরটা শেয়ার করছে। এনসিপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শুরু করে এনসিপি নেতারা আলহামদুলিল্লাহ বলে প্রচার করছে, শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি। দেশ রূপান্তরের খবর, যদিও দেশ রূপান্তর এখানে নোট অফ এক্সক্লামেশন দিয়ে এই খবরটা প্রচার করছে। এখন আপনারা জানেন যে শাপলা প্রতীক কিছুতেই দেওয়া যাবে না এনসিপিকে। নির্বাচন কমিশন এ বিষয়ে অনড় ছিল, এমনকি কেন দেয়া যাবে না সেই ব্যাখ্যাও দিতে পারবেন না। এটা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল, এমনকি বিএনপির আপত্তি ছিল যে শাপলা কেন পাবে, এবং এই বিএনপি এনসিপির মধ্যে এটা নিয়ে ঝগড়া ছিল যে বিএনপি বলতো যে শাপলা পাবে কেন, এটা তো জাতীয় প্রতীকের মধ্যে আছে, এটাকে মাহবুবের আবদার, এরকম কথা বলেছিল। আবার এনসিপি বলেছিল যে এনসিপি শাপলা না পেলে বিএনপি ধানের শীষও থাকতে পারবে না, কারণ ধানের শীষ ওটাও জাতীয় প্রতীকের মধ্যে আছে। এর মানে বিএনপি এনসিপি এটা নিয়ে একটা বড় ধরনের ঝগড়া ছিল। এটা খুব সিগনিফিকেন্ট। এখন কিভাবে ইসি দিবে না, ব্যাখ্যাও দিবে না, শাপলা দিবে না, শাপলা না দেওয়ার ব্যাখ্যাও দিবে না, আবার বিএনপিও রাজি না, এনসিপি অনর শাপলা পেতেই হবে, তাহলে কিভাবে কি এখন শাপলা পাচ্ছে? দর্শক, আমি আসছি ডিটেলস। প্রথমে বলি, জামাত ইসলামীর কল্যাণে, জামাত ইসলামীর উদারতায় এনসিপি শাপলা পাচ্ছে। অবাক হচ্ছেন? ঘটনা অনেকটা এরকমই। হ্যাঁ, এনসিপির সামগ্রিক যে কালেকটিভ যে নেগোসিয়েশন স্কিল এখানে কাজে লেগেছে, তাদের অনর অবস্থান, এটা আসলে আইন অমুক তমুক কিচ্ছু না, এটা পলিটিক্যাল নেগোসিয়েশন, পলিটিক্যালি গেইন করছে। এটা এনসিপির রাজনৈতিক বিজয় যদি চূড়ান্তভাবে শাপলা পায়, এবং পাবে, আমি আগেই বলেছি শাপলা দিতেই হবে তাদেরকে। বিএনপি এখানে অনেক মেকানিজম করেছিল। বিএনপি তারা এনসিপিকে শাপলার দেওয়ার বিরুদ্ধে বলেছিল, শাপলা দেওয়া ঠিক হবে না। আবার মাহমুদুর রহমান মান্না তো বিএনপির লোক, বিএনপি জোটের হয়ে নির্বাচন করবে, এটা তো স্পষ্ট হয়ে গিয়েছে। মাহমুদুর রহমান মান্না একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে এনসিপিকে শাপলা দিলে আমরা মামলা করব না। ওইটা আবার বিএনপি নেতাদের ফোন পে ওইটা কয়েকবার এডিট করেছেন যে মামলা করব না, কিন্তু রাজনৈতিক প্রতিবাদ করব, মানে উপর থেকে ফোন এসে। এক কথায় যদি বলি যে এনসিপিকে শাপলা দেয়ায় এটার বিএনপির গুরুতর আপত্তি ছিল। বিএনপির অন্যতম রাজনীতি ছিল যে এনসিপিকে শাপলা ঠেকাও, কিন্তু না, শেষ পর্যন্ত দিতে হচ্ছে। বিএনপি সেনাপ্রধানের ব্যর্থতা, ইসি, বিএনপি সেনাপ্রধান, 3 গ্রুপ এখানে পরাজিত হচ্ছে, আর এনসিপি রাজনৈতিকভাবে বিজয়ী হচ্ছে। এনসিপির অনর অবস্থানের ফলে চাপে পড়ে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আমি খবরটা একটু দেখাই, তাহলে বুঝবেন যে এখানে জামাত ইসলামীর ভূমিকাটা কি। এখানে এটা ইন্টারাকশনটা হচ্ছে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে, কিন্তু এখানে জামাত বিএনপি আসলে কিভাবে আসছে? শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কাঙ্ক্ষিত নির্বাচনের প্রতীক শাপলা পেতে যাচ্ছে, নির্বাচন কমিশনের একাধিক সূত্রে তথ্য নিশ্চিত করেছে। এবং এটা আমরা আগেই বলেছি যে দিতে বাধ্য হবে, নইলে এই নির্বাচন কমিশনের চেয়ার থাকবে না। এনসিপির ছেলেবান ওদের চেয়ার খুলে আনবে নাসিরউদ্দিন পাটোয়ারি। যে ইসির সাম্প্রতিক প্রকাশিত গেজেটে শাপলা প্রতীক না থাকলেও দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে ইসি। দর্শক, শাপলা পাচ্ছে, এটাই হচ্ছে ফাইনাল কথা। এদিকে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন দল নির্বাচন কমিশনকে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। এটি হচ্ছে পয়েন্ট। এর মানে নো অবজেকশন লেটার দিয়েছে জামাত, বিএনপি, আরো অনেক দল। জামাত বিএনপির আপত্তি নেই, এনসিপি মানে জামাত বিএনপি রেকমেন্ড করেছে, আপত্তি নেই এটা বলেছে, যার ফলে এনসিপি শাপলা পাচ্ছে বা সহজ হচ্ছে। মানে এটা একটা পলিটিক্যাল বিষয়, এটা কোনো আইনি বিষয় না আদৌ। এখন এই জায়গায় জামাতেরটা আমি আলাদাভাবে কেন বললাম যে জামাতের অনাপত্তিতে বা জামাতের কল্যাণে শাপলা পাচ্ছে। বিএনপি তো শাপলা ঠেকাতে চেয়েছে, এখন বিএনপি অনাপত্তি দিয়েছে, এটাও জামাতের চাপে। এবং এনসিপির যে অনর অবস্থান, তাদের যে রাজনীতি এবং তাদের যে ধারালো আইনি ব্যাখ্যা, জোরালো আইনি ব্যাখ্যা, যার ফলে বিএনপি পিছু হটে অনাপত্তিপত্র দিয়েছে। আর জামাতের শুরু থেকেই কোনো আপত্তি ছিল না।
অতএব জামাতের অবস্থানের ফলে, এনসিপির অবস্থানের ফলে বিএনপি অনাপত্তি পত্র দিতে বাধ্য হয়েছে, যে আমাদের কিছু ধোলাইয়ের ফলেও এটাও কাজে লেগেছে। আর এদিকে ওয়াকার, ওই যে সিসি একটা কথা বলেছিলেন যে ব্যাখ্যা দিতে পারবো না, ওইটার অর্থ ছিল ডিজিএফআই নিষেধ করেছিল। ডিজিএফআই হচ্ছে ওয়াকারের, যদিও কাগজে কলমে অন দি পেপার ডিজিএফআই এর সাথে অফিসিয়ালি সেনাবাহিনীর সম্পর্ক নেই। ডিজিএফআই ইজ আন্ডার প্রাইম মিনিস্টার্স অফিস, কিন্তু ইন রিয়ালিটি অথবা ডিজিএফআই ডিফ্যাক্টো প্রধান হচ্ছে আর্মি চিফ, বর্তমানে হিসাব করলে ওয়াকার। মানে ওয়াকার বাহিনী চাপ দিয়েছিল যে শাপলা দেওয়া যাবে না, কিন্তু কাজ হয়নি। এনসিপির রাজনীতি, এনসিপি দেখেন পলিটিক্যালি ওদের ভবিষ্যৎ কি বা কতটুকু কি করবে বা কতটুকু বাটপারি করে জুলাই বিক্রি করে খায় কিনা, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, কিন্তু এনসিপির একটা গুরুত্ব বাংলাদেশে আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। ইউ মাস্ট অ্যাকনোলেজ ইট। এবং এনসিপি কি? এনসিপি জুলাইয়ের নেতৃত্ব। এনসিপি ছেলেরা জীবনের পরোয়া করে না, ওরা ভোটে জিততে পারবে কি পারবে না, যেমন ডাকসু জাকসুতে ধরা খেয়েছে, দ্যাটস ডিফারেন্ট, বাট ওরা অঘটন ঘটাতে পারে বাংলাদেশে, ওরা জীবন দিতে পারে, ওরা জনগণকে রাস্তায় নামাতে পেরেছে। সামনে পারবে কিনা এটা আলোচনা করা দরকার নাই, পেরেছে। অতএব ওরা বাংলাদেশে একটা ফ্যাক্টরস। এই জন্যে এনসিপির অনর অবস্থানের কাছে নির্বাচন কমিশন, বিএনপি, ডিজিএফআই, সেনাপ্রধান এরা হার মেনে পরাজিত হয়ে এনসিপিকে শাপলা দিচ্ছে। ওই এতদিন কত ব্যাখ্যা বিএনপির আইনজীবীদের, এই কারণে দেয়া যাবে না, সেই কারণে দেয়া যাবে না, এটা জাতীয় প্রতীক, এটা কেন দিবে, কত যুক্তি বিএনপির, কোথায় গেল আপনাদের যুক্তি? এখন আপনারা কেন অনাপত্তি পত্র দিয়ে আসছেন? এটা এনসিপির একটা বিরাট রাজনৈতিক বিজয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইসিকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে। মানে এটা নিয়ে ঝামেলা করলে, এখানে অন্য বিএনপি জামাতের তো আপত্তি ছিল না, বিএনপি বা বিএনপি বলের দলগুলো যারা পরিকল্পিতভাবে আপত্তি করেছিল তারা এখন পিছু উঠেছে, কারণ দেখছে যে এটা নিয়ে আপত্তি করলে আরো ঝামেলা আছে। তবে আরেকটা খবর আমি জানি, দিন শেষে এনসিপিতে ভাঙন হতে পারে আবার এনসিপি জীবন বাঁচানোর জন্য জামাত ইসলামী বলয়ে আসতে হতে পারে, কিন্তু এনসিপির বর্তমান অবস্থান হচ্ছে তারা বিএনপির সাথে আসন সমঝোতা করে নির্বাচন করবে। আমি বলেছি যে বিএনপির সাথে আসন সমঝোতা করে নির্বাচন করলে এনসিপি একটা সিটও পাবে না, কিন্তু অনেকেই চায় জামাতের সাথে গেলে তাদের রাজনীতির অস্তিত্ব সংকটে পড়বে, এরকম অনেক কথা বলছে, হোয়াট এভার, এটা ডিফারেন্ট। তো বিএনপির সাথে একটা সম্ভাব্য জোটের সম্ভাবনা আছে, এটাও কাজ করেছে যে না, যেহেতু আমাদের সাথেই জোট করে নির্বাচন করবে, অতএব শাপলা পেতে ওদের হেল্প করি। আবার এটাও হতে পারে যে বিএনপির সাথে একটু খাতিল বাজিয়ে শাপলাটা আদায় করে তারপরে পোল্টি মারবে, এটাও হতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপি মনে করে প্রতীক ইস্যু নিয়ে ইসির সঙ্গে বিরোধে জড়ানো তাদের কাজ নয়। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হলে তাদের আপত্তি নেই, অথচ একসময় আপত্তি জানিয়েছিল। এটা এনসিপির একটা রাজনৈতিক বিজয় হিসেবে আমরা দেখব।